সুদ খাবেন না। এলাকার মা বোনেরা, যুবক বন্ধুরা, বাবাজিরারি, কার জন্য খাইবা, কার জন্য খাবারে? সুদ করে 70টা গুনাহ। সবচেয়ে বড় গুনাহ হলো আল্লাহর সাথে যুদ্ধ করা, সবচেয়ে ছোট গুনাহ হলো আপন মায়ের সাথে জেনা করারে। এ বাবাজি, খেয়াল করেন ভালো করিয়া, সুদ খাবেন না রে, হারাম খাবেন না। দুনিয়ার দ্বার বড় খারাপ। দুনিয়াদার যারা হয়ে গেছে তাদের স্বভাব কুকুরের মতন হয়ে গেছে। বাবাজি, কুকুরের মতন হয়ে গেছে রে, কুকুরের মতন হয়ে গেছি। কথা বললে বাবা ভাষা ঠিক থাকে না রে। এটা তার হারাম খাবারের বদগু, এই জন্য তার ব্যবহার ঠিক হয় না। এই জন্য ব্যবহার কি ঠিক হয় না, এটা তার হারাম খাবারের স্বভাব। কথা আল্লাহ জিনা ইয়া কিলুন আর রিবা, আল্লাহকে যারা সুদ খায়, যারা সুদ, আল্লাহ বলতে পারতেন সুদ লয়, সুদ গ্রহণ করে। আল্লাহ গ্রহণ করে বলেন নাই, লয় কইছেন। আল্লাহ কেছে খায়। আপনার কোন সুদকুর কি টাকা সাবায়ে খেয়ে ফেলে নাকি, চিবায়ে খেয়ে ফেলে না। বাবাজি, খেয়াল করেন ভালো করিয়া, কোনো ব্যক্তি যদি কোনো কিছু খাবার খান, এটা যেমন আবার মুখ দিয়া বাহির করতে পারবে না রে। সুদখোরের কাছ থেকে টাকা নিয়েও বাঁচবে না, তার টাকা দিতেই হবে। টাকা কি দিও লাগবে। এক জায়গায় একজন ইমাম সাহেব দিয়েছিলাম আমি, তো ইমাম সাহেব কিছুদিন পরে ভাই আমি থাকবো না। কেন? অবস্থা ভালো না, এলাকায় সুদ খায় বেশি। এই খায় খায় কি আমার দিয়ে মসজিদের সভাপতি, এবারও সুদ খায়, এবারও কি সুদ খায়। কয় এবার তাহাজ্জুদের নামাজে মসজিদে পড়ে। তুই খবর নিলাম, এবার তাহাজ্জুদ প্রতিদিন এক টাইমে কীভাবে আসে? কয় শুনলাম সে এশার নামাজ পড়ে বাড়ি যায়, খাবার খেয়ে একটা ছাতা আর একটা লাঠি নিয়ে বেরিয়ে যায়, গ্রামে গ্রামে ঘুরে সুদের টাকা উঠে গেলে। রাত্রে তো মানুষ ঘরে থাকে, দরজায় ডাক দেয়। সারা রাত ঘুরতি মারে, শেষ দিকে এসে মসজিদে ঢুকে তাহাজ্জুদ পড়ে। কত বড় বুজুর্গ, কতক্ষণ ঠিক কিনা? জোরে বলে আমার প্রাণের বাবাজি, খেয়াল করেন ভালো করে। অপ্রাণের দুস্থ বুজুর্গরা, সুদ নিবেন না, সুদ খাবেন না, সুদ ধরবেন না, সুদের সাক্ষী হবেন না, সুদের সাক্ষী হবেন না। বাবাজি, মুরব্বী বাবাজি যারা আছেন, সুদের বিচার করে সুদের পাওনা পাওয়া দিবেন না। প্রাণের বাবাজি, খেয়াল করেন ভালো করে। বাবাজি, সুদের কারবার বেড়ে গেছে, ধার দেওয়া কমে গেছে। কেউ কাউকে ধার দেয় না সুদের কারবার বেড়ে যাওয়ার কারণে। অথচ বাবাজি, দান করার চেয়ে ধার দেওয়ার মধ্যে সব বেশি। কেউ যদি 5,000 টাকা কাউকে দান করে, যে সব হবে। কোনো ব্যক্তি যদি কার কাছ থেকে ধার নিতে আসে, ওই ধারে 18 গুণ সব আরও বেশি হয়ে যাবে। কয় গুণ বাড়বে? সব 18 গুণ সব বেশি হয়। 18 গুণ কেন হইব? টাকা তো ফেরত পাইব। টাকা ফেরত পেলে লাভ বেশি না যেটা আর পাইতাম না এটা লাভ বেশি? যেটা পাবো না পাবো, যেটা এটাতে লাভ কেছে বেশি, কিন্তু যেটা ফেরত পাবো এটাতে সব বেশি। সমান লাগল না? যেটা ফেরত পাবো এটাতে সব কি? প্রাণের বাবাজি, কেমনে সব বেশি জানেননি? কিভাবে সব বেশি? একজন লোককে আপনি 5,000 টাকা দান করলেন, ওই সময় লোকটার প্রয়োজন না হতে পারে, তার কাছে আরো 10,000 টাকা থাকতে পারে, তার ওই সময় দরকার না হতে পারে। কিন্তু যেই লোকটা আপনার কাছে ধার নিতে আসছে, অসহায় হয়ে আপনার কাছে এসেছে, অত হয়তো তার বিবি অসুস্থ, ডাক্তার দেখাবে, ছেলে অসুস্থ, ডাক্তার দেখাবে, মায়ের জন্য ওষুধ এনে দিবি, বাবার জন্য ওষুধ এনে দিবি, অথবা কঠিন বিপদে পড়ে গেছে, এই জন্য তোমার কাছে ধার চেয়েছে। বাবাজি, যাকে দান করছো তার প্রয়োজন না হতে পারে, কিন্তু যে ধার নিতে এসেছে তার কঠিন বিপদে পড়ে এসেছে। বাবাজি, ওই যে বান্দার কঠিন সময় সহযোগিতা করেছেন, এই জন্য আমার আল্লাহ তোমার আমল নামায় দানের চেয়ে আরো 18 গুণ সব আমল নামায় দিয়ে দিবি। সুবহানাল্লাহ কন্যা। এখন সুদের কারবার বাড়ছে, ধার দেওয়া কমছে। আর যারা কারে ধার দিব, জেরে দিছে, হে বেটার ধার নিয়ে ফলাইয়া যায়, পরে বাড়ি চালান দেওয়া পাওয়া যায় না। কতক্ষণ
পাওয়া যায়? নেওয়ার সময় খুব কাকুতি মিনতি করে পিঠ মালিশ দিয়ে নিব, আর পরে হে বেটার কাকারা দেখলে লুঙ্গি খান্দে উঠে বোন কোনাকুনি দৌড়ে। কথা আছে কি না? ওই কমে গেছে, মানুষ সম্পর্ক নষ্ট হয় কেন? যারা নেয় তাদেরও আমানতদারি ঠিক রাখে না। কথা ঠিক কিনা? আমরা যদি ইসলামের প্রতি আসতাম তাহলে উভয়ই জীবন বাঁচত, আপনি ধার দিয়ে সব হতো, ও আপনার কাছে নিয়ে তার হালাল পন্থায় জিন্দিগি কাটাতে পারত। ঠিক কিনা বলেন? কিন্তু আমাদের হারামের ছোঁয়াছুঁই ভরে গেছে, ঘুষ দুনিয়াটা হারাম কাজে বেড়া জালে আবদ্ধ হয়ে গেছে মানুষ। ঠিক কিনা বলে? আমার বানের বাবাদীপ, খেয়াল করেন ভালো করে ও বাবাদীপ, এই জন্য ধার কিভাবে দিবেন, যে ধার নিবে সে কিভাবে নিবে মন গড়া নেওয়া যাবে না, দিমুনে বলে নেওয়া যাবে না, ডেট নির্ধারণ করতে হবে। আজকে এত তারিখ নিয়েছি, আগামী এত তারিখ আপনার পাওনা আপনাকে দিয়ে দিব। দে বেটা দিমুনে খাল খুঁজে লিমু আছে না নেই? এরপরে কত খাল খুঁজে যায়, একবারে নিছিল 10,000 টাকার দাম। দেখো রবিবারে ব্যাংকটি উঠে দিলে, কিবারে? রবিবারে। এবারে প্রতি রবিবারে আইলি উঠাই দিমু, রবিবার গেলে ভাই উঠাইতে পারছি না, আগামী রবিবারে। তো বেচারা ধরছে, ভাই আমার টাকাটা দিতা না। দিমুনে এত মানুষের সামনে তুমি মেয়ে আমার শরম দিলা, কয় টাকা পাইবা তুমি? এইভাবেই বলে না, বলে ঘুষের চুরি বেটা আর টাকা গুছবো না, একদিন দিস নি। কি কয়? একদিন দিস নি। ভাই কোন দিন? ও কিয়ামতের দিন দিস নি। ভাই আরো 10,000 টাকা দে। 6 মাসের বেশি কেউ সময় দিছে না, তুমি কিয়ামত পর্যন্ত সময় দিস না, এজন্য হ্যাঁ আরো 10,000 চায়। তাহলে আমাদের মন্তরে শেষ বিচারের ভয় নাই। শেষ বিচারের কি তাকলে এই কথা বলতো? এটা তো সে পরে আল্লাহুম্মা ইদি কথা কয়, ইরে বফ করে ইদি কথা কয়। ওলানা মুহাম্মাদ ওয়ালা মাইক পেন কি ঘুমাই গেছি না? তখন এ জীবনে যার দিল বাইজান নবীর জন্য কাঁধে না, রোজ হাশরে বাইজান তারা নবীজির দেখা পাবে না। আল্লাহুম্মা ওয়া আলা আলি আমার প্রাণীর দুস্থ বুজুর্গারানি, এলাকার বাবাজি ও মা বোনেরা, ভালো করে শুনে নাও। ধার দিবা, কেউ যদি বিপদে পড়ে যায় তাকে ধার দেওয়ার চেষ্টা করবেন। যারা আপনারা নিবেন আপনারা ডেট অনুযায়ী সেটা পরিশোধ করবেন, আদায় করে দিবেন। তবে যখন ধার দিবেন বাবাজি এমনি এমনি দিবেন না, ডেট নির্ধারণ করে দিবেন, এত তারিখ দিবেন, লিখে রাখবেন, লিখতে হবে রে। যারা লিখবেন যদি লিখে না দেয়, আল্লাহ কয় লেখনেওয়ালা লিখে দিবে না কেন? তোর লেখার ক্ষমতা আমি দান করেছি, তোর লেখার ক্ষমতা আমি আল্লাহ দান করেছি, লিখে দাও। তবে লেখনেওয়ালা কম লেখিও না, বেশি লেখিও না, যা নিয়েছে তাল একবারে। আমার দেশে যারা লেখি তারাও বাবাজি কম লেখি বেশি লেখি রে। মামলা করতে বাবা মিথ্যা লিখতে লিখতে 32 পৃষ্ঠা লাগে, যেন 32 বছরে বাবাজি 64 সেন্টেল ছিঁড়তে পারে। ঠিক না? 32 বছরে আমরা 34টা সেন্টেল ছিঁড়তেইব ইমাম লাগাইতে গেলে। দিছে লাগাই হাসা লিখলে মিয়া পয়লা দিনই শেষই কথা কোন ঠিক না? হ্যাঁ বেটা ঘুরে আর যায়, বেটা 500 আর 700 আর 1000 ফায় ডিগবাজি করে। কথা কনা জোরে বলেন না ভাইরা আমার, খেয়াল করেন ভালো করে। বাবাজি লিখতে গেলে সত্য লিখতে হবে রে, মিথ্যা লেখা যাবে না। লিখলে আল্লাহর আদালতে জবাব দিতে পারবা না।
কম লিখলেও জবাব দিতে পারবে না, বেশি লিখলেও জবাব দিতে পারবে না। যা লেখা দরকার তা লিখতে হবে। তুমি যদি ইনসাফ না করো, তুমি আদালত যদি তোমার সঠিকভাবে না কাটাও, আমার আল্লাহর আদালতে বিচার কঠিন হবে রে। ওই দিন তুমি বেশি লেখার কারণে কোনো না কোনো মানুষ কান্না করেছে রে। লিখনেওয়ালা তোর লেখা কম বা বেশি লেখার কারণে কোনো না কোনো ব্যক্তি কান্না করেছে, চোখের পানি ছেড়ে কেঁদেছে। কতদিন কেঁদেছে? 40 বছর 50 বছর কেঁদেছে রে। আর তোর তো কপাল পড়ে গেছে হাসরের মাটি, হাজার হাজার বছর চোখের পানি ছেড়ে কান্না করতে হবে। ওই লিখনিওয়ালার কপাল পড়ে গেছে রে, যে সঠিক লিখে নাই। কপাল পড়ছে কি না? পড়ে গেছে। আমাদের দেশের শিক্ষিত লোক সুর বেশি, শিক্ষিত লোক সুর কি বেশি। মূর্খ লোক তো চুরি করলে ফাটা চুরি করে, মোবাইল চুরি করে, গরু চুরি করে। আর শিক্ষিত লোক রাষ্ট্রের দায়িত্ব পেয়ে ফাইল টাকায় ঘুষ খায়। কতক্ষণ ঠিকই না? এরা হইল দুনিয়া সুর আছে, এক সুর অভাব সুর, আরেকটা হলো স্বভাব সুর। সুর কয় প্রকার? একটা অভাব সুর, আর একটা কি, যারা গরু চুরি করে, মোবাইল চুরি করে, মানুষের মানিব্যাগ চুরি করে, হলো অভাব সুর। আর রাষ্ট্রের দায়িত্ব পেয়ে বেতন দিতে সরকার ফাইল টাকায় ঘুষ খায়, এরা হলো স্বভাব সুর। এরা অভাবে খায় না, খাইসলতে খায়। কতক্ষণ ঠিক কিনা? এরা কি খাইসলতে, স্বভাব খারাপ। কতক্ষণ ঠিক কিনা? রাগ করেন নাকি? ভাইরা আমার খেয়াল করেন, ভালো করে ডেট নির্ধারণ করে দিবেন যে আগামী মাসের এত তারিখ দিবা, 3 মাস পরে, 6 মাস পরে, 1 বছর পরে দিব। যে কোনোভাবে তার সাথে আলোচনা করে ডেট নির্ধারণ করবেন। বাবাজি, যারা ঋণ নিবেন গো, ডেট অনুযায়ী তার টাকা পরিশোধ করে দিবেন। কিন্তু ডেট এসে গেছি, টাকা জোগাড় করতে পারেন না, যার কাছ থেকে টাকা আনছেন তার কাছে যায় বলেন, ভাই আমি টাকাটা এই ডেট অনুযায়ী দেওয়ার জন্য চেষ্টা করেছি, কিন্তু দিতে পারতেছি না, আর একটু সময় আমাকে বাড়ায় দিতে হবে। আল্লাহ নবী বলেন, কোনো ব্যক্তি যদি তোমার কাছে আসিয়া বলি আমাকে একটু সময়টা বাড়ায় দাও, নবী বলেন তারে মাফ করে দেওয়া সুন্নত, সময় দেওয়া ওয়াজিব। সময় দেওয়া কি ওয়াজিব? এবারে জোয়া করে দিলে সব বলি, গাঞ্জা করে দিলে মানুষ দেখিও তো দিতেই। কতক্ষণ? হ্যাঁ, কারা দেওয়া যাইব? যে দিব আপনি জানেন হে জীবনও দিত না, ইসলাম কইছে না তুমি দিয়ে আবার ক্ষতিগ্রস্ত হইতে। কিছু লোক আছে না, আইসে মনে করেন গাঞ্জরি মতকুর জোয়া করাই, কব ভাই আমি বিপদে পড়ছি, আমারে 5,000 টাকা। আপনি জানেন হেরে দিলে কেমতের আগে দিত না, কি কিনা বলে? আপনি যতটুক দিলে, সে না দিলে সমস্যা মানে বুঝ দিয়ে দেন, বা যে কোনোভাবে তার দূর করে দিতে পারেন। কিন্তু অরিজিনাল সত্যই যে বিপদগ্রস্ত ভালো মানুষ, তাকে ধার দিবেন। কি দিবেন? ধার দিবেন। তবে তুই যদি সময় চায় তার সময় দিবেন। সময় দেওয়া ওয়াজিব, মাফ করে দেওয়া সুন্নাত। মাফ করে দেওয়া কি? প্রাণের বাবাজি খেয়াল করেন ভালো করে, 3 জায়গায় ওয়াজিবের চেয়ে সুন্নতের সব বেশি। 3 জায়গায় ওয়াজিবের চেয়ে সুন্নতের সব বেশি। এক জায়গা হলো সালাম দেওয়া সুন্নত, জবাব দেওয়া ওয়াজিব। সালাম দেওয়া সুন্নত, জবাব দেওয়া ওয়াজিব। যিনি সালাম দিবে 70টা নেকি পাবে, যিনি জবাব দিবে 1টা নেকি পাবে। অন্য হাদিসে আসে যে যিনি সালাম দিবে 90টা সওয়াব পাবে, যিনি জবাব দিবে 10টা সওয়াব পাবে। প্রাণের বাবাজি, যে জায়গায় যিনি সালাম দিবে সালাম দেওয়া সুন্নত, জবাব দেওয়া ওয়াজিব। তার মানে সেখানে ওয়াজিবের চেয়ে সুন্নতের সওয়াব বেশি। ওয়াজিবের চেয়ে কি? আরেক জায়গা হলো আমাদের ওয়াক্ত হওয়ার আগে ওযু করা সুন্নত, নামাজের ওয়াক্ত হওয়ার পরে ওযু করা ওয়াজিব। নামাজের ওয়াক্ত হওয়ার আগে ওযু করা সুন্নত, ওয়াক্ত হওয়ার পরে ওয়াজিব। বাবাজি, যে ওযু করে আগেই মসজিদে ঢুকে যাবে তার সওয়াব বেশি হয়ে যাবে, এটা সুন্নত। সেখানে ওয়াজিবের চেয়ে সুন্নতের সওয়াব বেশি। আরেক জায়গা হলো, আরেক জায়গা বাবাজি হলো যে জায়গা যাকে ঋণ দিয়েছেন যদি বলে ভাই আমাকে একটু সময় বাড়ায় দেন, তাকে সময় দেওয়া ওয়াজিব, মাফ করে দেওয়া সুন্নাত। সুবহানাল্লাহ কন্যা। ইসলাম কত সুন্দর বিধান দিয়েছে। আজকে এটা কমে গেছে,
শয়তানি বেড়ে গেছে, সুদ বেড়ে গেছে। কতক্ষণ ঠিক কিনা? বাড়ছে কি না? সুদ বেড়ে গেছে বাবাজি, খেয়াল করেন ভালো করিয়া। মানুষের পাওনা আদায় করবা বহু লোক আছে, ধার নিয়েছে আদায় করে না, দোকান থেকে বাকি নিছে বাকি দেয় না, জায়গা দখল করে ফেলেছে জায়গা বোঝায় দেয় না, বাতিজা ছোট তার জায়গা নিয়ে গেছে বাবাজি। যারা দুর্বল আছে তার জায়গা দখল করে ফেলেছে। এমন লোক আমাদের দেশে জালিমের অভাব নাই, আছে না নেই? বড় লঙ্গি খান্দ বান্ধিয়া কুদাল নিয়ে আইল খাটা আরম্ভ করলে উপায় নাই। কতক্ষণ বড় 2.5 কেজি ওজনের কুদাল বানাইছে। কয় কেজি ওজনের? 2.5 কেজি। এক কুবু রাস্তার এক কোনা ভাঙ্গে আই হয়। এক কোনা কি আছে কি না? লেমটি খাসাইছে, আটোর উপর উঠেছে, কবিরা গুণা করছে। আর বেটা ওরাতে 2-4 মন ঘুষ দিয়ে আছে, লোকরে দেখায় কয় মাইর করতে। কতক্ষণ আছে কি না? বোঝা যায় হে দুনিয়া বাড়াইলেও জায়গা আমার 30 শতক, হে কুবায় বানাইতে আছে 32 শতক। কতক্ষণ এটা হালাল হইব না হারাম হইব? আমি তো জানি আমার দলিলে তো জায়গায় তো আছে, তো আমি ধাক্কা ধাক্কি করবো কেন? কতক্ষণ ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? ভাইরা আমার খেয়াল করেন ভালো করেন। ও বাবাজি, এই জন্য সীমানা নিয়ে ধাক্কা ধাক্কি করবা না, কারো জায়গা দখল করবা না রে। জেনে রাখেন যারা সুদ খেয়েছি, আমার দেশে অনেক আছে 50 বছর 40 বছর সুদ খেয়েছি, পরে বলে আর তওবা করে ফেলেছে হুজুর আর সুদ খাবো না। বাবাজি যদি তওবা করো পরের দিন থেকে খাও না, তোমার তওবা কবুল হয়ে গেছে। মনে কইছে আজকে তুই আর খাইতাম না, কবুল হইছে যদি না খায়। তবে বাবা আমল নামায় তো আগের সুদের গুনাহ আছে। কতক্ষণ আছে কি না? তুমি বলেছ আর খাবো না, যদি পরের দিন তুই না খাও তাহলে বাবা আর নতুন করে গুনাহ হবে না রে, তুমি ছেড়ে দিয়েছ। তবে বাবাজি আগের তো সুদের গুনাহ আমল নামায় আছে। নামাজ পড়ো নাই আগে, বলেছ আর নামাজ ছাড়বো না, যেদিন থেকে পড়বা সেদিন তোমার তওবা কবুল হয়ে গেছে। তবে অতীতের যে নামাজ পড়ো নাই গুনাহ আমল নামায় আছে। প্রাণের বাবাজি কারো জায়গা দখল করেছ, বলেছ আর জীবনে আইল কাটবো না, কারো সীমানা নিয়ে ধাক্কা ধাক্কি করবো না, দখলদারি করবো না, চান্দাবাজি করবো না, যেদিন থেকে ছেড়ে দিয়েছ সেদিন তোমার তওবা কবুল হয়েছে, কিন্তু অতীত গুনাহ তোমার আমল নামায় আছে। বাবাজি ছেলে তোমার 5টা রে, বড় ছেলে বিয়ে করাইতি, যৌতুক এনেছো, হুন্ডা এনেছো, বাবা দামি দামি জিনিস এনেছো, নগদ 2 লক্ষ এনেছো, কিন্তু আদা করেছো আল্লাহ গো আমি ভুল করেছি, পরের সন্তান আর যৌতুক নিয়ে বিবাহ করাবো না। তুমি সেদিন তোমার তওবা কবুল হয়ে গেছে। তবে বাবাজি আগে যে বড় ছেলে বিবাহ করাইছো ওই যৌতুকের গুনাহ আমল নামায় আছে। কারো গীবত করেছো বাবাজি গুনাহ হয়েছে, বলেছো আর গীবত করব না। আজকে যদি না করেন তাহলে তওবা কবুল হয়েছে, কিন্তু অতীতের গীবতের গুনাহ আমল নামায় আছে কি না? এইগুলা কেমনে ক্ষমা নিবেন? কিভাবে ক্ষমা নিবেন বাবা? কিভাবে নিবেন? যদি গীবত করে থাকেন বলেছেন আর গীবত করব না, যদি না করেন কিন্তু আগের গুনাহ কেমনে মাপ নিবেন? যার গীবত করেছো তার কাছ থেকে ক্ষমা নিতে হবে, তার কাছ থেকে ক্ষমা নিতে হবে। আল গীবাতু আশাদ্দু মিনাল জিনা, গীবত হলো জিনার চেয়ে ভয়ঙ্কর, জিনার চেয়ে খারাপ। সাহাবায়ে কেরাম বললেন নবীজি ওগো মায়ার নবী, জিনা একটা নোংরা কাজ, নবীজি এটার সে গীবত কেমন ভাবে খারাপ গো নবীজি? মায়ের নবী বললেন শুনে নাও এ বাবা সাহাবীরাম, 3 কারণে জিনার সে গীবত ভয়ঙ্কর। 1 নম্বর, জিনাকুর যখন জিনা করে গোপনে গোপনে করে, প্রকাশ্যে করে না, গোপনে গোপনে করে। কিন্তু গীবতকুর গীবত করে খোলা মাঠে, প্রকাশ্যে হাটে মাঠে গীবত করে। জিনাকুর জিনা করলে গোপনে করে, গীবতকুর তার গুনাহ প্রকাশ্যে করে। এই জন্য জিনার চেয়ে গীবত হলো ভয়ঙ্কর। 2 নম্বর, জিনাকুর যখন জিনা করে বাবা 2 জন একমত হয়ে জিনা করে, কিন্তু গীবত করে এক দায়রা মারে। কতক্ষণ ঠিক না?
এই জন্য জিনার চেয়ে গীবত ভয়ঙ্কর। 3 নম্বর, জিনাকুর জিনা করে অনুতপ্ত হয়, লজ্জিত হয়, আল্লাহর কাছে নিজেকে শর্মিন্দা মনে করে, কিন্তু গীবত করে বীর বাহাদুর মনে করে, শক্তিশালী বীর মনে করে। এই জন্য জিনার চেয়ে গীবত ভয়ঙ্কর। যার গীবত করবেন তার কাছ থেকে ক্ষমা না নিলে আমার আল্লাহ তোমাকে ক্ষমা করবে না রে। ক্ষমা হইব? ক্ষমা হবে না, তার কাছ থেকে মাপ নিতেই হবে। মাপ কি? এরপরে আছেন বাবাজি, যারা মানুষের কথা দেয়া কষ্ট দিয়েছি, কথার বাবা আমানত আছে, কথার পাওনা আছে, টাকার যেমন পাওনা আছে, কথার পাওনা আছে। তোমার কাছে আমার কাছে তুমি ভালো ব্যবহার পাবে, এটা তোমার পাওনা। তোমার কাছে আমি ভালো ব্যবহার পাবো, এটা আমার পাওনা। কিন্তু বাবাজি তুমি আমার সাথে খারাপ ব্যবহার করেছো, আমি অথবা তোমার সাথে খারাপ ব্যবহার করেছি, তোমার হক নষ্ট করেছি রে, এটা আল্লাহ মাফ করবে না। যার সাথে যে খারাপ ব্যবহার করেছে তার কাছে ক্ষমা না নিলে, ক্ষমা নিতে হবে। কি নিতে হবে? কারণ মুখের মায়ের বড়, হাতের মায়ের সে মুখের মায়ের কি? কারণ হাত দিয়ে লন্ডন মারা যায় না, মুখ দিয়ে লন্ডনও মারা যায়। মোবাইলে ফোন করছে, গালি মারছে, কতক্ষণ ঠিক কিনা? হাতের মায়ের চেয়ে মুখের মায়ের বড় বাবাজি। খেয়াল করেন ভালো করিয়া, মানুষকে জবান দিয়া কষ্ট দিবেন না, কষ্ট দিবেন না বাবাজি। গীবত করলে যার গীবত করেছেন ক্ষমা নেন বাবাজি। খেয়াল করেন ভালো করে, জায়গা যদি দখল করে থাকেন ফেরত দিয়ে দিন। যারা সুদ খেয়েছেন, যদি 50 বছর হজ করো, 70 বছর পীরের দরবারে জিকির করো, কোনো ফায়দা হবে না যতক্ষণ সুদের টাকা তুমি ফেরত দিবা না। কার টাকা? সুদের টাকা। কারে ফেরত দিবেন? যার কাছ থেকে অতিরিক্ত এনেছিলেন তারটা তারে ফেরত দিতে হবে। যার কাছ থেকে অতিরিক্ত এনেছেন তার কাছে কি ফেরত দিতে হবে। যদি ফেরত না দেন এই মাল নিয়ে জান্নাতে যাওয়া যাবে, এটা দুজকে যাবে। এটা দিতে হবে তোমার। কখন দিবা সামনে বলতেছি। দুনিয়া যদি না দাও, হাসরের দিন সে পাওনা দিতে হবে। হাসরের দিন কি? ভাইরা আমার খেয়াল করেন ভালো করেন। আল্লাহ নবী বললেন, সাহাবীরা বলো রে দুনিয়া ধনীকে গরিবকে? সাহাবায়ে কেরাম বললেন, নবীজি দুনিয়া যার সম্পদ আছে গো তারা হলো ধনী, যারা নাই তারা হলো গরিব। নবী বলেন, আখিরাতে ধনীকে? সাহাবায়ে কেরাম বলেন, নবীজি যারা আখিরাতে নেকি আছে তারা হবে ধনী, যারা নেকি নাই তারা হবে গরিব। নবী বলেন, না না রে বাবা সাহাবীরা, সবচেয়ে বেশি গরিব হবে হাসরের মাঠে তারাই যাদের আমল নামায় হজের সওয়াব আছে, যাকাতের সওয়াব আছে, ফিতরার সওয়াব আছে। নবীজি বললেন, বাবা সাহাবীরা দান করার সওয়াব আছে, নামাজের সওয়াব আছে, রোজার সওয়াব আছে, কিন্তু মানুষের পাওনা দিত না, মানুষের পাওনা আদায় করত না। হাসরের দিন তারাই সবচেয়ে বেশি গরিব হয়ে যাবে। সবচেয়ে বেশি কি হবে? গরিব হবো। কেমন হইব জানেন নি? মনে করেন এক বেটা 1 লাখ টাকা নিছে, 100 মান দানের উপর, সুদের উপরে নিছে। কি নিছে? তো এবার দান করছে, 90 মন দান হয়েছে, আর বাকি কয় মন? 10 মন। তো 90 মন দিতে দিতে বিশাল বড় স্ট্রোক করছে 90 মন আনিয়া। তো যারা দান পায় মাপিয়া ঝুঁকিয়ে দিতে দিতে তার 90 মন দিয়ে দিছে, আরও 2 জন বাকি কয় আমার 5 মন 10 মন। মানে আমার তো দান নাই। কি নাই? এরকম তোমার দান নাই, আমার কি? তুমি তোমার কাছে আমি দান পাই, আমার দান আমার দো। এখন দিতে পারবো না। একজন কয় আর গুরু ডালো, এক লোক লাঙ্গল জলটা নাকি কথা না। আপনি এখন যে ব্যক্তি পাশের করে দান করছে না, হে বেটা বেশি ক্ষতিগ্রস্ত না যে দান করছিল মানুষকে দিলাইছে হে বেশি ক্ষতিগ্রস্ত? যে করছে হে বেশি, যে করছে না হে বেটা আই তুই কি যাই তুই কি, কতক্ষণ ঠিক কিনা? কিন্তু যে করছে হে বেশি ক্ষতিগ্রস্ত, হে বেশি কি ঠিক? প্রাণের বাবাজি, যারা বাবা সুদ খেয়েছ, ঘুষ খেয়েছ, মানুষের পাওনা দাও নাই, মানুষের হক নষ্ট করেছ, তারা হাসরের দিন তোমার বিপক্ষে আদালতে মামলা দায়ের করবি, আল্লাহর আদালতে মামলা দিবি। তখন আল্লাহ বলবেন তুমি তাদের পাওনা আদায় করো নাই। সে বলবে আল্লাহ
আমি তো এই জায়গায় টাকা আমি সাথে আনি নাই, আমার সন্তানদেরকে দিয়ে এসেছি গো আল্লাহ। আল্লাহ বলবেন, হ্যাঁ বান্দা বান্দি, এই হাসরের মাঠে টাকা দি বিনিময় হবে না, পরিশোধ হবে না। কি দেওয়া হবে? নেকি দেওয়া হবে, টাকা দেওয়া হবে না। ওই ময়দানে নেকি দিয়া পাওনা আদায় করে দিতে হবে, নেকি দিয়ে আদায় করে দিতে হবে। কেমনে দেওয়া হবে? 3 পয়সার বিনিময় 700 রাকাত নামাজ আমল নামাজ থেকে নেওয়া হবে। কয়শো রাকাত? প্রাণের বাবাজি, তোমার কাছে যদি কেউ 3 পয়সা পায় রে বাবাজি, সে যদি আল্লাহর আদালতে তোমার বিপক্ষে মামলা দায়ের করে, তখন বাবাজি তাকে তুমি 700 রাকাত নামাজ দিয়ে দিতে হবে। সর্বপ্রথম বাবাজি নফল ইবাদতের সওয়াব দেওয়া হবে রে, তারপরে সুন্নতের সওয়াব দেওয়া হবে, তারপরে ওয়াজিবের দেওয়া হবে, তারপরে ফরজের দেওয়া হবে। এরপরও দেখবো আরও 2 জন দাঁড়ায় বলবে, আমি হলাম চুনারঘাটের লেপের দোকানের মালিক, মাঘ মাসে লেপ নিয়েছিল, টাকা দেয় নাই, আমি এরপরে মরে গিয়েছিল, পাওনা আদায় করে নাই। আল্লাহ বলবেন, তার পাওনা আদায় করে দাও। সে বলবে, মালিক ও আল্লাহ, আমার তো আর নেকি নাই, কিভাবে তার পাওনা আদায় করবো? আল্লাহ বলবেন, তোর নেকি নাই, এটা তোর দোষ। তোর নেকি নাই কেন? এবার কি করবে? যে তোমার কাছে পাবে তার গুনাহ তুমি তোমার আমল নামায় নিয়ে জাহান্নামে চলে যেতে হবে বাবাজি। এই জন্য পাওনা আদায় করে দিবারে, মানুষের ঋণ রাখবা না, ঋণটা আদায় করে দিবা। একবার খাবারই তবে বাবাজি মানুষ ঠগাবা না, হারাম খাবা না রে বাবাজি। যেদিন আমি এসেছিলাম খেদেছিলাম একা, যেদিন আমি এসেছিলাম খেতেছিলাম এখান, এমন জীবন করিও গঠন, মরিলে হাসিবে তুমি কাঁদিবে ভুবন। এমন জীবন করিও না গঠন, মরিলে কাঁদিবে তুমি হাসিবে ভুবন। ঠিক কিনা বলে? প্রাণের বাবাজি রানী, রে যুবকেরা, তরুণেরা খেয়াল করো রি, অনুরোধ করে বলে যায়। এই জন্য বলি মানুষের পাওনা আদায় করবা, ঋণ রাখবা না, ঋণ রাখবা না। আল্লাহ নবী কোনো জানাজার নামাজে নবী গেলে জিজ্ঞাসা করতেন, এই মাইতের কাছে কারো পাওনা আসেনি, পাওনা আসেনি? কেউ বলতো, নবী আমি পাই, আমি পাই। আল্লাহ নবী তখন বলতেন, তার গার্জেনকে আসো, জামিনদার হয়ে যাও, জামিনদার হতো। অথবা কেউ যদি তার গার্জেন না হতো গো, দয়াল নবী নিজে বলতেন, আমি তার গার্জেন হয়ে গেলাম, আমি তার ঋণের বোঝা, আমি রহমতের নবী দায়িত্ব নিয়ে দিলাম। নবী বুঝেছি ঋণের বোঝা নিয়ে তোমরা কবরে যেও না রে। বলে যে, আরে চুনারঘাটের মুসলিম জনতা, ঋণ নিয়ে কবরে যাবা না, তোমার আমল সব চলে যাবে। পাওনা আদায় করে বাবা মর বাড়ি, বাবাজি ঋণ নিবা না রে, পাওনা আদায় করে যাবা, দোকানে বাকি খাও, পাওনা আদায় করে দিবা। আল্লাহ নবী বলেন, পিতা মাতা যদি মরে যায়, সন্তান খেদমত করার 5টা দরজা খোলা থাকে, এর মধ্যে একটা হলো যদি কোনো ওসিয়ত তাকে পূরণ করে দিবা, ঋণ থাকলে পরিশোধ করে দিবা রে, ঋণ থাকলে পরিশোধ করে দিবারি। ও এলাকার যুবক, তোমার বাবা মরে গেছি, মা মরে গেছি, দোকানে তোমার বাবা চা খাইতো রে, তুমি শাস্টলে বলবা, চাচা আমার বাবার কাছে কোনো পাওনা আছে নাকি? যদি পেয়ে থাকে সাথে সাথে তুমি আদায় করে দিবারে, সাথে সাথে আদায় করে দিবা। আমার দেশে পাওনা আদায় করতি টেট গেট করে মানুষকে খাওয়াইতে খুব অগ্রসর হয়, ঠিক কিনা? খাওয়ানোটা আমরা পছন্দ করি, ঠিক কিনা? খাওয়ানো না, মরে গেলে খাওয়াবেন, যে কোনো সময় খাওয়াবেন, মানুষ খাওয়ানো বড় ইবাদত, কিন্তু এর আগে বাবার ঋণ পরিশোধ করবে। বাবার ঋণ কি? নিজের অথবা তোমার বাবার ঋণ আগে পরিশোধ করবা। ইন্তিকাল আগে কারো পাওনা আছে কি না খবর নিয়ে সেটা পরিশোধ করবা। রাজি আছি? হেলা করবেন না, কারণ বেকায়দা পড়বো। তোমার বাবাকে যদি তুমি এইটাতে উদ্ধার করতে পারো, আল্লাহ তাকে এহসান করতে পারে, দয়া করতে পারে, ঠিক কিনা বলে? না প্রাণের বাবাজি খেয়াল করেন ভালো করে, অদন প্রাণের দুস্থ বুজুর্গ নাম। এই জন্য বলে যে মানুষের পাওনা আদায় করবারি বাবাজি ঘুষ খাবেন না, সুদ খাবেন না, কোনো জায়গা নাই ঘুষ চলে না, সব জায়গায় ঘুষ চলে।
বাবাজি তহসিল অফিসে যান ঘুষ লাগে, ইউনিয়ন অফিসে যান ঘুষ লাগে, জায়গা রেজিস্ট্রারিতে ঘুষ লাগে, এমনকি ঘুষ এত রঞ্জে রঞ্জে চলে গেছে বাবা, ডাক্তার দেখাইতে যায় 80 নম্বর সিরিয়াল 100 টাকা দিলে 1 নম্বর ধরায় দেয়। আদি সাবো গিয়া কবেটা দিমুনে তরে দেলা আমার আগুয়া কথা, এটা এখন আমাদের রক্তের সাথে মিশে গেছে, খবর নাই এটাতে দিছি হারাম, কতক্ষণ ঠিক কিনা জোরে বলেন ঠিক কিনা? ভাইরা আমার খেয়াল করেন ভালো করে, সুদ খাবেন না, ঘুষ খাবেন না বাবাজি, হালাল খাবার খাবেন, হালাল, হালালের দ্বারা বাবাজি অন্তরে মারেফত হাসিল হয়, হালালের দ্বারা বাবা নূর পয়দা হয়, নূর। আমাদের ইমামুল আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি ওনার ছাত্র ইমাম মোহাম্মদ রহমতুল্লাহ আলাইহি দাওয়াত করলেন, উস্তাদজি আমার বাড়িতে আপনার দাওয়াত। ইমামুল আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি দাওয়াত খেতে তার বাড়িতে ওনার ছাত্রের বাড়িতে গিয়েছেন। বাবাজি ইমাম মোহাম্মদের কন্যা ওনার মেয়ে বাবা 3 জনের খাবার পরিমাণ ইমামুল আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির সামনে দিয়েছি, 1 লোটা পানি দিয়েছি যেন ইমাম তাহাজ্জুদের ওযু করে তাহাজ্জুদের নামাজ পড়তে পারে। ভাইরা আমার খেয়াল করেন ভালো করে, ইমামুল আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি 3 জনের খাবার একে একে ফেলেছেন, 3 জনের খাবার একে একে ফেলেছেন। আসছেন আছো, এই উপরে আসো, হাজির আমাদের সামনে আসছেন মৌলানা কামাল উদ্দিন জিয়া সাহেব, মৌলানা হাফিজুর রহমান ফারুকি। হ্যাঁ উপরে চেয়ার আছে, আসো জীবন দিকে চেয়ার আছে, আসো চলে আসো, আমার বন্ধু প্রেম ভালো আলেম মারহাবা কর, ইমাম সাহেব শাস্তুল ভাই মারহাবা কর। আমার প্রাণের বাবাজি খেয়াল করেন ভালো করে, ও বাবাজি 3 জনের খাবার দিয়ে দিছে, আমার ইমাম আবু হানিফা 3 জনের খাবার একে একে ফেলেছেন, কিন্তু 1 লোটা পানি ওযু বানান নাই। বাবাজি ফজরের নামাজ পড়ে ইমামুল আজম বাড়ির দিকে রওনা করবেন, তখনই বাবাজি হযরত ইমাম মোহাম্মদের কন্যা বলে, বাবা আপনার ইমাম হলো ইমামুল আজম, বড় ইমাম, আপনার ইমাম শুনেছি আল্লাহওয়ালারা যারা কম খান, কিন্তু আপনার ইমাম 3 জনের খাবার একে একে ফেলেছি, শুনেছি আল্লাহওয়ালারা তাহাজ্জুদ পড়ে, আপনার ইমাম ওযুর পানি রেখেছে, ওযুই বানায় নাই, শুনেছি আল্লাহওয়ালারা ফজরের পরে মুরাকাবা মুশাহাদা করে, কিন্তু আপনার ইমাম ফজরের নামাজ পড়ে বাড়ির দিকে রওনা করেছে। আমি জিজ্ঞেস করতে চাই, জিজ্ঞেস করেন। ইমাম মোহাম্মদ বলে, মা আমার সাহস নাই, আমার ইমামকে জিজ্ঞেস করব, তুমি জিজ্ঞেস করো। ইমামুল আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি বাবাজি ওনার ছাত্র ইমাম মোহাম্মদ ডেকে বলেন, উস্তাদজি আমার কন্যা আপনাকে কয়েকটা প্রশ্ন করতে চায়। ইমামুল আজম বললেন, বলো বলো কি প্রশ্ন, শুনেন। শুনেছি আল্লাহওয়ালারা কম খায়, কিন্তু আপনাকে 3 জনের খাবার দিয়েছি, একে খেয়ে ফেলেছেন। আমার ইমামুল আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি বলে, মা আমাকে যখন তুমি 3 জনের খাবার দিয়েছো, আমি ইমাম ওই খাবারের মধ্যেই দেখলাম নূর উঠতেছে, এত হালাল খাবার, এই খাবারটা গো মা এত হালাল, এই খাবার থেকে নূর দেখতে পেয়েছি, আমি খাবারটা বেশি খেয়েছি কেন, আমার অন্তরে মারেফত হাসিল হবে হালাল খাবারের দ্বারা। আমি 3 জনের খাবার খেয়ে ফেলেছি, আমি ইমাম কম খাই কিন্তু আজকে বেশি খেয়েছি, ওই খাবারের দ্বারা এত ফায়দা হয়েছে, আমি সারা রাত ভরে কোরআন থেকে মাসালা বাহির করেছি। আর জোরে কর মারে রে মা, আর আমি তো রাত্রে ঘুমাই নাই, আমার ওযু ভাঙ্গে নাই, তোমার লোটার পানি দিয়ে আমার ওযু করতে হয় না, তাহাজ্জুদ পড়েছি, ফজরের নামাজ আমি পড়ে ফেলেছি। মারে আমার বাড়ি যখন থাকি আমি মুরাকাবা মুশাহাদা করি, কিন্তু রে মা আজকে অনেক দূর চলে এসেছি, ফজরের পরে আমার বাড়িতে অনেক ছাত্র আসি, আমার কাছ থেকে তারা শিক্ষা নেবে, ওদেরকে আমি পড়াই, আমি কোরআনের মাসালা শিক্ষা দেই, তারা শিখার জন্য রে মা আমার বাড়িতে আগমন করবি, সেখানে বসে যদি আমি তাসবিহ পড়ি তারা আসি অপেক্ষা করবে। এই জন্য আমার কিছু ইবাদতের লস দিই,
তাদের উপকার করার জন্য বাড়ির দিকে আমি রওনা করেছি। জন্য সুবহানাল্লাহ, আরো জোরে কর। ঘুমে ধরে নাকি না ঠান্ডা বেশি? হ্যাঁ, আসছিলাম কয়েকজন ছিলেন মাশাআল্লাহ, মোটামুটি কয়েকজন আইসে, আরও আইব কেউ কেউ আবার মনে লেফের নিচে ঢুকে গেছে নাকি। হ্যাঁ, লেফ ফেলে চলে আসেন বাজি, এই লেফ থাকবে না তো, এই লেফ তো সেই লেফ না বাবা, কবরও যাবেই কতখানা, মরার মাত্রই এই লেপটা তো তোমার দেহেতে ফেলে দিবে, খালও ফেলে দিতে পারে কতক্ষণ, ঠিক কিনা? কত বাবা মরে গেছে রে, তার লুঙ্গি খালে পড়ে আছে রে। কত লোক মরে গেছে, তার পরনের গেঞ্জি বাবা কুকুর নিয়ে দৌড়াইতেছে, নিক্ষেপ করেছে, শোক সংরক্ষণ করে নাই, ভয়েতে ধরে নাই, মানুষ মর্যাদা করতে চায় না প্রাণের বাবাজি। কার জন্য কম্বল বানিয়ে বসে আছো রে, লেপ বানিয়ে বসে আছো, আজকে কিছুক্ষণের জন্য ছেড়ে দাও, জান্নাতের বাগানে বসে যাও। এর উসিলা কিয়ামতের দিন নাজাতের উসিলা হতে পারে, পারে কি না? হতে পারে। এই জন্য উসিলা নিতে হবে। তার মানে হালাল খাবার খেলে অন্তরে মারেফত, হালালান তাইয়্যিবা, হালাল এবং পবিত্র। হালাল এবং কি? হালাল হলেই খাওয়া যায় না, পবিত্র হতে হবে। সব পবিত্র খাবারই হালাল, কিন্তু সব হালাল খাবার পবিত্র না। সব হালাল খাবার কি? মানুষের তুতুলালা হালাল না হারাম? হ্যাঁ, হালাল। হেদায় শরীফ আসছে মানুষের তুতুল লালা হালাল। আপনি কোন হারাম হইলে কি এক নিজের তুতু নিজের তো যাইতেছে ভিতরে, ঠিক কিনা? কিন্তু এটা একজনের তুতু আরেকজন খাবে না। একজনের তুতু কি? কেন? এটা পবিত্র না, এটা কি না? পবিত্র না, এই জন্য ঘৃণা, অনীহা। ইমাম জালালউদ্দিন সুয়ুতী তাফসীর করতে বলেছেন কোন খাবার পবিত্র। উনি বলেন একজন ইমানদার মুত্তাকি যে খাবারটাকে হালাল বলে গণ্য করবে, এই খাবারটাই পবিত্র বলে গণ্য হবে। পবিত্র বলে কি গণ্য হবে। এই জন্য হালাল হইলেই খাওয়া যাবে না, খাবার পবিত্র হতে হবে। যে জায়গায় হারাম তো খাওয়াই যাবে না, হারাম খেলে লাভ হইব, জীবন ধ্বংস হয়ে যাবে। রক্ত কি? দুনিয়াটা বড় খারাপ বাবা। নবীজি বললেন, রে বাবা সাহাবীরাম, তোমাদেরকে দুনিয়া দেখাবো, চলো রে বাবা সাহাবীরাম। আল্লাহ নবী সাহাবায়ে কেরামকে নিয়ে দুনিয়া দেখানোর জন্য মরু প্রান্তরে নিয়ে কিছু ময়লা স্রোপ আছে, আবর্জনা পড়ে আছি। নবী বললেন, বাবা এটি দুনিয়া, তোমরা কেউ কিনে নিবা রে? ইয়া রাসূলুল্লাহ, মাগনা দিল নিব না। নবী বলেন, তোমাদের কাছে এটা যেমন মাগনা দিল কোনো নিবে না, কারণ ওইটা তোমাদের কাছে কোনো দাম নাই। ঠিক তেমনিভাবে ওই দুনিয়ার আল্লাহর কাছে কোনো মূল্য নাই। আমার আল্লাহ বলেন, আমাকে ডাকে সে খায়, না না ডাকে সে খায়। যে আমারে ডাকে তারও আমি খাওয়াই, যে আমারে ডাকে না তারেও খাওয়াই, যে আমার জিকির করে তারেও খাওয়াই, যে আমারে গালি দেয় তারেও আমি খাওয়াই। তোমার একটা গরু যদি মরে যায়, শত্রুর কুকুর খাবি না বন্ধুর কুকুর খাবি, তুমি সেখানে পাহারা দিবে না। যার কুকুর মনে চায় খাক, আমার অসুবিধা নাই, কারণ ওই গরুর দাম তোমার কাছে নাই। ঠিক ওই দুনিয়ারও আল্লাহর কাছে কোনো মূল্য নাই। খেলো না খেলো, আল্লাহকে আমার দেখার বিষয় না। আমি সকলকে খাওয়াই দিতেছি। আদালতে একদিন হিসাব হবে, একদিন বিচার হবে বাবা, একদিন বিচার হবে রে বাবাজি। একজন সাহাবী নবীজির কাছে বলেন, নবীজি ও মায়ের নবী, আমার জন্য দোয়া করুন, আল্লাহ যেন আমাকে মুস্তাজাবুদ দাওয়াত বানায় দেয়। বাবাজি ওই ব্যক্তি, সেই ব্যক্তি যে দোয়া করতে দেরি, কবুল হতে দেরি নাই। নবী ইশারা দিয়ে মুখে বলেন নাই, নবী হাত দিয়ে ইশারা দিয়ে বললেন, বাবা তোমার মুখের খাবার হালাল করে নাও, আল্লাহ তোমার দোয়া মুনাজাত কবুল করবে। ইতিহাসে জালিমের নাম আছে হাজ্জাজ বিন ইউসুফ। বাবাজি ওই হাজ্জাজ বিন ইউসুফ কত জুলুম করেছে, কারো দোয়া কবুল হয় না। হাজ্জাজ বিন ইউসুফ কি লোকেরা বলে, গো হাজ্জাজ বিন ইউসুফ তুমি কত জুলুম করো, কিন্তু মানুষকে কত আঘাত করো, তারা তোমার জন্য বদদোয়া করে, কবুল হয় না কেন? সে ডেকে বলেছিল, আমি প্রতি মাসে মাসে তাদেরকে দাওয়াত করে খাওয়াই, মেহমানদারি করাই। কি দিয়া করাই জানুনি? মরুভূমির থেকে উট চুরি করে তাদেরকে আমি চুরির মাল খাওয়াই দেই,
হারাম গোস্ত দিই, তাদেরকে প্রতি মাসে মাসে খাওয়ায়া দিই। আর তারা এক লুকমা যদি হারাম খেয়ে পেরে 40 দিন তাদের জবান আল্লাহর পছন্দের থাকে না, দোয়া মনোজাত কবুল হয় না। প্রতি মাসে মাসে খাওয়াই দিই, যত পিটানি দিই, আঘাত করি, কান্না করলো, আমার আল্লাহ শোনে না। তার দাওয়াতে আপনি রাদিয়াল্লাহু তাআলা আনহু কোনোদিন যান নাই। ওনাকে যখন জুলুম করেছি, উনি 2 হাত বাড়ে আল্লাহর কাছে কান্না করেছি, তখন তার প্রতি বাবা আল্লাহর গজব নাজিল হয়ে গেছে, শরীরে যন্ত্রণা শুরু হয়েছে। সে দোয়া করতেছে, আল্লাহ তুমি আল্লাহু আকবার, আমি হলাম জালেমে আকবার। আল্লাহ গো, তুমি আল্লাহু আকবারের শান রক্ষা পাবে, আমি জালেমে আকবরকে মাফ করে দিলি। কৌশল করছে, কি সুন্দর করে কয়, তুমি হলো আল্লাহু আকবার, আমি জালেমে আকবার। আল্লাহ আকবরের শান রক্ষা হবে, জালেমে আকবরকে মাফ করলে। প্রাণের বাবাজি, এদিকে যাব না, এটাই আমি বলবো। হারাম খেলে বাবা দোয়া মোনাজাত কবুল হয় না রে। কত হারাম সাবের ছেলে খেয়েছি, বাদামওয়ালার কাছে টেস্ট করতে কত বাদাম খাইছি, ওজন দাও নাই, দাম দেও নাই। বুটওয়ালার কাছে বুট খাইতে বাবা এটা গরম না ঠান্ডা টেস্ট করতে খাইছো, মাপও নেও নাই, ওজন দেও নাই। আঙ্গুর কিনতে যাই আরে চোখানা চক টক না মিষ্টি টেস্ট করতে বাবা 3 দোকানে 250 গ্রাম খেয়ে, আর তো কিনোই লাগবে না, বেটা এক দৌড়ে বাড়িতে বাবাজি দাম দেয় নাই। ঈদে গুনাহ করেছেন হাসরের মাটি, হাসরের মাটি। বহু বাবা কোটিপতির সন্তান, বাদামওয়ালার পিছে ঘুরতে হবে, বুটওয়ালার পিছে ঘুরতে হবে রে বাবাজি, আঙ্গুরওয়ালার পিছনে ঘুরতে হবে, বড়ইওয়ালার পিছনে ঘুরতে হবে। কপাল পড়ে গেছে বাহাদুরি, সেদিন আল্লাহ দেখ সেদিন শেষ করে দিবে রে, সেদিন বাহাদুরি থাকবে না রে। অনুরোধ করে বলি, কোনো কিছু যদি খাও সেটার মাপ নিবা, নতুবা ওজন দিয়ে বাবাজি টাকা দিয়ে দিবারে। একজন আল্লাহর ওলি হজ করতে মক্কায় গিয়েছেন বাবাজি, উনি খেজুর কিনতে গিয়েছিলেন, দোকানে 2টা খেজুর খেয়ে টেস্ট করেছিলেন। উনি এটা ওজনে দেন নাই, দামও দেন নাই, বাকি খেজুর কিনে বাড়ি ফিরবেন। 3 মাসের রাস্তা, 3 মাস হাঁটিয়া যখন ওনার বাড়ির মসজিদে নামাজ পড়তেছেন, পিছনে ফিরিস্তা এক ফিরিস্তা কানাকানি কথা বলতেছে। ফিরিস্তা একজন আরেকজনে কয়, উনি জানোস নি কে? কয় 3 মাস ধরে তার সেজদার দোয়া আমার আল্লাহ কবুল করে নারী। একজন ফিরিস্তা কইতেছে, আল্লাহর ওলির কান খোলা, তো ওনাদের কান কি খোলা, উনি শুনতেছে। আরেক ফিরিস্তা কয়, কেন রে? কয় মক্কার বাজারে খেজুর কিনতে রে, টেস্ট করতে 2 খেজুর খেয়েছি, দাম দেয় নাই, এই জন্য তার দোয়া মোনাজাত সেজদা আসমানের মালিক কবুল করে না। উনি শুনিয়া আর 3 মাস হাঁটিয়া মক্কায় গিয়েছে, যে দোকান থেকে খেজুর কিনেছে দেখে আগে একজন বৃদ্ধ লোকের কাছ থেকে কিনেছে, এখন দেখে বাবা একজন জোয়ান যুবক ছেলে বসে আছে। যুবক, এই দোকান থেকে আমি 6 মাস আগে খেজুর কিনেছিলাম, হজের মৌসুমে একজন মুরব্বী সেই দোকানের মধ্যে ছিলেন, একজন মুরব্বী ছিলেন, সেখান থেকে কিনেছিলাম। ওই মুরব্বী কোথায় আছেন? ওই মুরব্বী হলেন আমার আব্বা, এই মুরব্বী হলেন আমার বাবা। আমার বাবা ইন্তিকাল করেছেন, আমার বাবা পৃথিবীর থেকে বিদায় হয়ে গেছেন। তখন আল্লাহর ওলি ডেকে বলি, ও যুবক, তোমার বাবার দোকান থেকে আমি খেজুর কিনতে 2টা খেজুর আগে খেয়ে টেস্ট করতে দাম দেই নাই রে, ওইটার 2টার মূল্য দেওয়ার জন্য আমার বাড়ি থেকে হেঁটে হেঁটে এসেছি। যুবক বলে, আমার বাবা মরে যাওয়ার পরে আমরা 2 ভাই যত সম্পদ ছিল সব বন্টন করে নিয়েছি, সমানভাবে বন্টন করেছি। আমার বাবা ইন্তেকালের পরে এই দোকানের যত খেজুর ছিল সমানভাবে বন্টন করেছি, গনিয়া গনিয়া ভাগ করে নিয়েছি। তার মানে আমরা 2 ভাই, আপনি 2টা খেজুর খেয়েছেন, মূল্য দেন না। ওগো উস্তাদজি, আমি একটা খেজুরের মালিক, আমার ভাই আরেকটা খেজুরের মালিক। আমি একটা খেজুরের ক্ষমা দিতে পারি, আরেকটা আর দিতে পারবো না। আরেকটার ক্ষমা নিতে আরও 3 মাসের রাস্তা, অমুক শহরে গিয়ে আমার ভাইয়ের কাছ থেকে মাপ নিতে হবে। আমার ভাইও ওই শহরে ব্যবসা করে। কন্যা সুবহানাল্লাহ। আমরা কত কিছু খায়া বরিছে, বেটা তোরটা না দেয় মরি দিম গান কথা খানা আছে কি না? বুঝা দুনিয়ায় বাইন্দা টিকিট লই আইছে, ঠিক কিনা বলে? আছে না? আপনি যদি কোন ভাই টাকাটা দিবে না, দিব না বেটা,
আর নতুন দোকান পাইলে তো খালি বাকিই নেই। আর এবার ফগা পইলে দোকান দিয়ে তো টার পায় না, কথা না ঠিক কিনা? যে যখন চালান ফিউজি জায়গা হিন্দি খাসা রে দৌড়ে বাড়ি চালান দেওয়ার লাগাল পায় না, ঠিক কিনা বলে? দোকাবাজ আছে কিনা? এখানে খাইবো, ওইখানে খাইবো, ওই বাজারে খাইবো, ওই বাজারে খাইবো, দোকাবাজি করে জাহান নামে যেতে হবে। কারণ দোকাবাজ রসুলের উম্মত না। দোকাবাজ কি? দোকাবাজ আল্লাহ নবীর উম্মত না। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসন আমলে এক বুড়া ব্যক্তি সাদা দাড়ির মধ্যে কালো রং দিয়ে বিবাহ করে ফেলেছিল। 1 মাস পরে যখন তার দাড়ি সাদা হয়ে গেছে, ওই মেয়ের বাবা খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে বিচার দায়ের করছে। আমিরুল মুমিনিন, ওই মুখ ব্যক্তির ছেলে বুড়া মানুষ সাদা দাড়ির মধ্যে কালো রং দিয়ে আমার মেয়ে জোয়ান মেয়ে বিবাহ করেছে, আমি বিচার চাই। হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে ডাকিয়া বললেন, তুমি সত্যি কি সাদা দাড়ির মধ্যে কালো রং দিয়া বিবাহ করছো নাকি? কহা আমিরুল মুমিনিন, আমি সাদা দাড়ির মধ্যে কালো রং দিয়েছি। হযরত ওমর ক, তুমি জানো না নবী বলেছেন ধোঁকাবাজ আমার উম্মত না? তুমি ধোঁকাবাজি করেছো। যে উম্মত না সে দুনিয়া থাকার কোনো অধিকার নাই। এখন তোমার গর্দান আমি উড়াই দিব। সে জোরহাত ধরে আমিরুল মুমিনিন, ওই হাদিস আমি জানতাম না, নবীজি বলেছেন ধোঁকাবাজ তার উম্মত না। যদি জানতাম আমি ধোঁকাবাজি করতাম না। তারপর বাবা 80টা বেত তাকে দেওয়া হয়েছিল। আমরা বেটা খালি মারতে মারতে তুতাও তো মেরে দে, কথা আছে কি না? এটা তো আছে কত ধোঁকাবাজি, দাপ্পাবাজি, সিটিংবাজি, কতক্ষণ ঠিক কিনা? ভাইরা আমার খেয়াল করেন, ওই যুবক থেকে বলে, ও মুসাফির, আমার একটা খেজুরের মালিক আমি, আমার ভাই আরেকটা, আমি একটা মাফ করতে পারি, আমার ভাইয়ের কাছ থেকে আরেকটা নিতে হবে। উনি একটা এখান থেকে মাপ নিয়ে আরো 3 মাসের রাস্তা হাঁটিয়া ওখান থেকে ক্ষমা নিয়ে যখন আরো 3 মাস হাঁটিয়া বাবা ওনার বাড়ি ফিরিয়া মসজিদে নামাজ পড়তেছি, এক ফিরিস্তার কানাকানে জানোস নি? কেমন জানোস নি? কয়েক মাস হাঁটিয়া 2 খেজুরের মাপ আনছে। মাপ আনতে দেরি, তার যত ইবাদত আটকা পড়েছিল সব একসাথে আমার আল্লাহ আসমানে উঠে নিছে। আরো জোরে ক, আল্লাহ কি করছে? আসমানে উঠে নিছে, তার দোয়া মুনাজাত কবুল করে ফেলছে। মারহাবা ক। তাহলে আপনারও কারো কাছে পাওনা থাকলে আদায় করবেন। হারাম খাবেন, হারাম খাবেন, হালাল খাবেন। একবার খান, হালাল খান, কতক্ষণ ঠিক কিনা? একবার খান, এক কাপড় পরেন, হালাল কাপড় পরেন, ঠিক কিনা? জোরে বলে বাহাদুরি করবেন না। মা বোনদেরকে বলবো, বলবেন না অমুকে যদি পারে আপনি পারবেন না কেন? আপনি দেখতে হবে আপনার স্বামীর কোয়ালিটি কতটুকু, ইনকাম কতটুকু। বাড়াবাড়ি করবেন, স্বামী রেইন করবে, সুদ লাগাবে, টাকা নিবে, দেউলিয়া হয়ে ভাগিয়া যেতে হবে, পরে তোমারও বন্ধক দিব।